নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে যে খবরটা আপনাদেরকে দেব সেটা সম্ভবত মমতা ব্যানার্জির কানেও গিয়ে পৌঁছেছে। আর মমতা ব্যানার্জির এই যে সুহানা সফর চলছে দার্জিলিং এ, সেই সুহানা সফর ছেড়ে বোধহয় তাকে পালিয়ে আসতে হবে। দার্জিলিং ছেড়ে বোধহয় আবার কলকাতাতে ঢুকে পড়তে হবে, নবান্নে ঢুকে পড়তে হবে। তড়িঘড়ি বোধহয় তার দার্জিলিং সফর কাটছাট করে এবার ফিরে আসার সময় এসছে। এর প্রধান কারণ হচ্ছে বিনীত গোয়েল। আমরা সকলেই জানি যে বিনীত গোয়েলের নাম ইতিমধ্যেই বলে দিয়েছে সঞ্জয় রায়। সে বলেছে বিনীত গোয়েল হচ্ছে তাকে ফাঁসিয়েছে, তাকে ডেকে পাঠিয়ে ওখানে ফাঁসিয়ে দিয়েছে। অর্থাৎ আরজিকর মেডিকেল কলেজে ওই যে চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনায় সঞ্জয় রায় কিছু জানে না, সে নির্দোষ, তাকে ফাঁসিয়েছে বিনীত গোয়েল। এবং এই বিনীত গোয়েল তাকে ডেকে পাঠিয়েছে বলে সে দাবি করছে। আর এই অভিযোগ ওঠার পর থেকেই গোটা রাজ্য, শুধু নয় কেন্দ্রীয় সরকারও কার্যত নড়ে চড়ে বসেছে। রাজ্যের রাজ্যপালও কার্যত তিনি এই গোটা বিষয়টা নিয়ে রাজ্য সরকারকে মঙ্গলবার দিন নোটিশ করেছেন যে আপনাদের অবস্থান কি। একজন বিচারাধীন যখন একজন আসামি সে যখন অভিযোগ তুলছে, এতজন পুলিশ অফিসার আছে, কারোর নাম উঠলো না, বিনীত গোয়েলের নাম উঠছে। সেই বিনীত গোয়েলের নাম যখন করছে তখন আপনি এই ব্যাপারে আপনার সরকারের অভিমত কি? বিনীত গোয়েলকে নিয়ে, প্রাক্তন এই পুলিশ কমিশনারকে নিয়ে আপনার সরকারের অভিমত কি? আপনারা সেই অভিমত জানান, এটা জানিয়েছে রাজ্যপাল। রাজ্যপাল যখন এই গোটা বিষয়টা জানতে চাইছেন তখনই মমতা ব্যানার্জির মন্ত্রিসভার সদস্য শোভনদেব চট্টোপাধ্যায় তীব্র প্রতিবাদে ফেটে পড়েছেন। বলছেন না, রাজ্যপাল এটা কার্যত করতে পারেন না, তিনি এটা কেন্দ্রীয় সরকারের এজেন্ট হিসেবে কাজ করছেন, রাজ্যের রাজ্যপালের মতো কাজ করছেন না। তিনি সাংবিধানিক যিনি প্রধান, সেই সাংবিধানিক প্রধানের মতো তিনি কাজ করছেন না, তিনি কার্যত এখানে বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছেন। এই ধরনের নানান রকম ভাবে আক্রমণ করা শুরু করেছে রাজ্যপালকে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে রাজ্যপাল এই নোটিশ করার সঙ্গে সঙ্গে, রাজ্যপাল এই গোটা বিষয়টা জানতে চাওয়ার সঙ্গে সঙ্গেই তৃণমূল কংগ্রেসের আঁতে ঘা লেগে গেছে। তথা তৃণমূল কংগ্রেস বিপদে পড়েছে, তৃণমূল কংগ্রেসের সরকার বিপদে পড়েছে, মমতা ব্যানার্জি বিপদে পড়ে গেছে। এবং সেই বিপদে পড়েছে বলেই মমতা ব্যানার্জি শোভনদেব চট্টোপাধ্যায়কে দিয়ে তিনি কার্যত আক্রমণ সানিয়েছেন। কিন্তু তাতেও তাদের বিপদ থেকে তারা রক্ষা পাচ্ছে না। তারা যখন এইটা বলছে, এটা যখন চলছে, তখন আরেকটা ব্রহ্মাস্ত্র এসে কার্যত মমতা ব্যানার্জিকে আঘাত করেছে, যে কারণে মমতা ব্যানার্জিকে কার্যত পালিয়ে আসতে হচ্ছে, উত্তরবঙ্গ থেকে চলে আসতে হচ্ছে খুব দ্রুত। আমরা এখনো পর্যন্ত যা খবর পাচ্ছি সেটা হচ্ছে জাতীয় নারী সুরক্ষা কমিশন থেকে আবার একটা চিঠি, এবং সেই চিঠিতে তারা জানতে চেয়েছে 3 দিনের মধ্যে সরকার এই সম্পর্কে একটা রিপোর্ট দিক, যে এই বিনীত গোয়েল সম্পর্কে যে অভিযোগ উঠেছে, যে অভিযোগ উঠছে, সঞ্জয় রায় যে অভিযোগ করছে। এবং এর আগেও বিনীত গোয়েলের পদত্যাগ নিয়ে আমরা জানি জুনিয়র চিকিৎসকরা আন্দোলন করেছে, ভোর হলো ডোর খোলো, বিনীত গোয়েল ওঠোরে, হাওয়াই চটি দাঁড়িয়ে আছে, আস্তে করে চাটোরে, এই সমস্ত কবিতা টবিতা আমরা শুনেছিলাম। যদিও শেষ পর্যন্ত বিনীত গোয়েলকে পদত্যাগ করিয়েই জুনিয়র চিকিৎসকরা রণে ভঙ্গ দিয়েছিল, তাতে তাদের এর বাইরে তারা কিছু আর করতে পারেনি। তারা মেরুদণ্ড নিয়ে গিয়ে বিনীত গোয়েলের হাতে তুলে দিয়েছিল, ইত্যাদি ইত্যাদি আন্দোলনের নানান রকমের ফর্ম আমরা দেখেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত বিনীত গোয়েল যে কোথাও তার একটা এই গোটা ঘটনার সঙ্গে তার যে কোথাও একটা যোগসূত্র আছে, এটা কিন্তু অনেকেই সন্দেহ করছিলেন। এবং সেই সন্দেহটা আরো বেশি দৃঢ় হচ্ছে যখন দেখা গেল সঞ্জয় রায় প্রকাশ্যে মিডিয়ার সামনে বিনীত গোয়েলের নাম ধরে বলছেন। এবং তারপরে কেন্দ্রীয় মহিলা কমিশন এটা নিয়ে চিঠি দিয়েছেন, 3 দিনের মধ্যে তার রিপোর্ট মমতা ব্যানার্জি সরকারকে দিতে হবে। এবং সেই রিপোর্ট পাওয়ার পর তাদের যে জাতীয় নারী সুরক্ষা কমিশন, তারা এই গোটা বিষয়টাকে নিয়ে তাদের একটা নোট, সেই নোটটাকে তারা তাদের একটা নোট থাকবে। রাজ্য সরকার যে উত্তর দিচ্ছে সেই উত্তরের সঙ্গে তাদের একটা নোট থাকবে, তাদের একটা অবজারভেশন থাকবে। এটা নিয়ে তারা কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরে এই গোটা বিষয়টাকে পাঠাবেন, আর একটা পাঠাচ্ছেন রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। অর্থাৎ একদিকে রাজ্যপাল, অন্যদিকে জাতীয় নারী সুরক্ষা কমিশন, সেখান থেকে স্বরাষ্ট্র দপ্তরের কাছে সরাসরি রিপোর্ট। এই গোটা বিষয়টা নিয়ে মমতা ব্যানার্জি কার্যত যে ভয়ঙ্কর সমস্যার মধ্যে পড়ে গেছে। মমতা ব্যানার্জি আরজিকর মেডিকেল কলেজে নিয়ে তিনি এখন শ্যাম রাখি না কুল রাখি অবস্থা, সরকার রাখবে নাকি বিনীত গোয়েলকে বাঁচাবে, এই নিয়ে কিন্তু একটা জল্পনা তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে, দলের অভ্যন্তরে একটা বিরাট অংশ
বলছি এটাই হচ্ছে আসল সময় অভিষেক ব্যানার্জির হাতে মমতা ব্যানার্জি ক্ষমতা দিয়ে দিক, কারণ মমতা ব্যানার্জি আর সরকার চালাতে পারবে না। মমতা ব্যানার্জি, অনেক দলের লোকেরা অনেকে বলতে শুরু করেছে মমতা ব্যানার্জির হয়তো যুগের অবসান ঘটছে তৃণমূল কংগ্রেসের মধ্যে। অভিষেক ব্যানার্জি বোধহয় 1 মাসের মধ্যে ক্ষমতা দখল করে নেবে, আর অভিষেক ব্যানার্জি ক্ষমতা দখল করে নিলে তখন দেখবেন সব ঠিকঠাক হয়ে গেছে, এই ধরনের একটা বার্তা তৃণমূল কংগ্রেসের মধ্য থেকে দেওয়ার চেষ্টা হচ্ছে। এখন আমাদের নজর থাকবে যে মমতা ব্যানার্জি এই ইস্যুতে তার ঠিক অবস্থান কি হয়, তার সরকারের অবস্থান কি হয়, আর সেখান থেকে বা কেন্দ্রীয় সরকার কি পদক্ষেপ গ্রহণ করছে, রাজ্যপাল কি পদক্ষেপ গ্রহণ করছে, জাতীয় নারী সুরক্ষা কমিশন কি পদক্ষেপ গ্রহণ করছে, রাষ্ট্রপতি বা এটাকে কি বিষয়টাকে কিভাবে দেখছেন, সমস্ত বিষয়ের উপর আমাদের নজর থাকবে, আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায়। ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।